হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির 55 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এর আগের যতগুলো পৃষ্ঠা আছে আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনো দেখোনি, আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে 55 নম্বর পৃষ্ঠায় কী বলছে দেখো, আমাদের সংখ্যার সবথেকে কাছে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা কী হয় দেখি। দেখো আমরা এই একই টাইপের অঙ্ক আগের পৃষ্ঠাতে করেছি, ঠিক আছে? ওখানে 10 20 গুণিতক ছিল, এখানে 100 গুণিতক আছে, ঠিক আছে? বলছি 100 এর গুণিতক কী, তাহলে 100 গুণিতকগুলি কী হবে, মানে 100 নাম তো 101 100 100 2 200 100 2 300 104 এখানে 400 500, তাহলে এগুলো হবে 100 গুণিতক। বলছে আমার সংখ্যা 2, তাহলে আমি একটা সংখ্যা দিচ্ছি, সেটা হচ্ছে 2। 2 এর সব থেকে কাছে 100 গুণিতকে পূর্ণ সংখ্যা কী? তাহলে 2 এর সব থেকে কাছে 100 গুণিতক, তাহলে পূর্ণ সংখ্যা কী হবে? 2 এর কাছে 100 গুণিতক কী হবে? তাহলে 0, ঠিক আছে? 0 বা এই যে 0 আছে 0 হবে, কারণ কি 10 থেকে 100 থেকে আমি যে 2 বাদ দিই, এটা কবে বিয়োগ করলে কত? এটা হবে 98, আর 2 থেকে 0 বাদলে কত হবে? এটা হবে 2, ঠিক আছে? তাহলে কোনটা কাছে হচ্ছে? 2 কাছে হচ্ছে, তাহলে 0টা হবে কাছে। তাহলে আবার 2 এর দশকের অঙ্ক, তাহলে আবার দেখো 2 এর এই যে 2 এর দশকের অঙ্ক কত? দশকের অঙ্কটা 0, তাই তো? দশকের অঙ্ক কিছু 0, 0টা 5 থেকে ছোটো, ঠিক আছে? ছোটো হলে আগের সংখ্যা হয় আমরা জানি। বলছে কিন্তু 65 এর সবচেয়ে কাছে 100 এর গুণিতক পূর্ণ সংখ্যা 100, তাহলে 65 এর সবথেকে কাছে 100 এর গুণিতক সংখ্যা কত হবে? 65 হবে। কেন? কারণ 100 থেকে যদি আমি 65 বাদ দিই কত হবে? 100 থেকে যদি আমি 65 বাদ দিই, এদিকে তোমার 70, এদিকে তাহলে 30, 30 পাচ্ছে 35, তাহলে 35, আর 65 থেকে 0 বাদলে কত হচ্ছে? এটা হচ্ছে 65, তাহলে কোনটা কাছে কম হচ্ছে? 35, মানে কি 100 হবে। তাহলে কি আবার আমি যদি দেখি যে এর 65 10 ঘরে কত আছে? 6 আছে, তাহলে এই 6টা 5 থেকে ছোট না বড়? বড়, তাহলে বড় হলে কি আমরা কি জানি যে পরের সংখ্যাটা নেওয়া হয়। বলছে সোফিয়া শুভম আলাদা আলাদা সংখ্যা লিখলো, আমি তাদের সংখ্যায় সব থেকে কাছে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা খুঁজি। তাহলে সোফিয়া আর শুভম কি আলাদা আলাদা দুটো সংখ্যা লিখেছে, এই সংখ্যায় 100 এর কাছে গুণিতকের সংখ্যা খুঁজছে। বলছে সোফিয়ার সংখ্যা কত? 137, তাহলে এর সব থেকে কাছে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা কত হবে? 137 এর কাছে গুণিতের সংখ্যা কত হবে? 100 হবে পূর্ণ সংখ্যা, এটা হবে 100। কারণ কি? কারণ আমি যদি 137 থেকে আমি যদি 100টা বাদ দিই, তাহলে কত হবে? 137 থেকে 100 বাদলে হবে 37, ঠিক আছে? আবার আমি যদি তোমার 137 থেকে যদি 200 থেকে 137 বাদ দিই, এটা হবে কত হবে? 200 থেকে 137 বাদ দিলে কত হবে? এদিকে 37 8 40, ওদিকে 60 60 100 বাদ 63, এটা হচ্ছে 63, তাহলে কোনটা কাছে হচ্ছে? 100। আবার 137 10 ঘরের অঙ্ক, 10 ঘরের অঙ্ক কত? তিনটা কার থেকে? 5-এর থেকে হচ্ছে তোমার ছোট, বুঝতে পেরেছো? এবার শুভম লিখেছে 150, তাহলে 150-এর সবথেকে কাছে 100 গুণিতকের পূর্ণ সংখ্যা কত হবে? দেখো আমরা কি জানি যে যদি আমি 100 থেকেও 150 থেকে 100 বিয়োগ করি 50 হবে, 200 থেকে 150 বিয়োগ করলেও কী হবে? যে 50 হবে। অ্যান্সারটা কিন্তু সমান। আবার 5, আবার 10 ঘরে 5, 5 থেকে 5 বাদলে সমান হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা কি জানি যে সমান হলে কি পরের সংখ্যাটা নেওয়া হয়, মানে কি এর পূর্ণ সংখ্যা কত হবে? এর পূর্ণ সংখ্যা হবে 200 হবে। কারণ কি 200 থেকে 150 বাদ দিলেও 50 হচ্ছে, আর 150 থেকে 100 বাদ দিলে হচ্ছে 50। আবার 150 10 ঘরের অঙ্ক 5 থেকে 5 বাদ দিলে হচ্ছে দুটো হচ্ছে সমান, যেটা আমি তোমাদের একটু আগে বললাম, সেটাই হাতে কলমে জাস্ট দেখিয়েছে। এখানে কি বলছে? কোনো সংখ্যার দশকের অঙ্ক 5 বা 5-এর বেশি হলে সংখ্যাটির সবথেকে কাছে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা আনতে পরবর্তী শতকে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে 150-এর সবথেকে কাছে 100 এর গুণিতক পূর্ণ সংখ্যা 200, যেটা আমি তোমাদের একটু আগে বললাম, সেটাই এখানে জাস্ট সুন্দর করে লিখে দিয়েছে। এবার বলছে 1276-এর সবথেকে কাছে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা আমাদেরকে খুঁজি। বলছে 1276, তাহলে এই 1276 সবথেকে কাছে 100 এর গুণিতক কত হবে? তাহলে 1200 হবে। তাহলে 1200 না 1300, কোনটা হয়? 1200 হবে না 1300 হবে। তাহলে কোনটা দেখি? তাহলে 1276 থেকে আমি যদি 1200 বাদ দিই, এটা কত হবে? 76। আর 1300 থেকে যদি 1276 বাদ দিই, 76 77 78 79 80, আর ওদিকে কত? 20, তাহলে 20 আর 4 কত? 24, তাহলে 24 হচ্ছে। তাহলে 1276-এর দশকের অঙ্ক, এখানে দশকের অঙ্ক কত আছে? 1276 দশকের অঙ্ক হচ্ছে তোমার 7। এই 7টা 5-এর থেকে ছোট না বড়? 5-এর থেকে হচ্ছে তোমার বড়, তাহলে বড় হলে কি আমরা জানি পরের সংখ্যা না, তাহলে এটা কত হবে? এটা হবে তোমার 1300, তাহলে এর কাছের পূর্ণ সংখ্যা হচ্ছে তোমার 1300। বলছে সোফিয়া ও শুভম আরও দুটো সংখ্যা এত এত লিখলো, 2350 ও 3637-এর কাছাকাছি 100 এর গুণিতক পূর্ণ সংখ্যা কত? তাহলে 2350, এর পরবর্তীতে হয় কত হবে? 2000 নাহলে 3000, 2000 হয়
2000 মানে 2350 হচ্ছে, তাহলে 2350 হয় 2400 হবে, নাহলে 2300 হবে, তাই তো? তাহলে কোনটা দুটো সমান, তা সমান হলে আমরা কি জানি যে পরেরটা নেওয়া হয়, তাহলে এটা কত হবে, এর পূর্ণ সংখ্যা হবে 2400, আর 3600 37 27 কী হবে, এর পূর্ণ সংখ্যা হবে তোমার 3600। কেন? কারণ কি, যদি তুমি বিয়োগ করো 3627 থেকে তোমার 3600 বিয়োগ করলে কত হবে 27, আর ওদিকে তোমার যদি 3727 থেকে 3627 বিয়োগ করো যেটা হবে, তো অবশ্যই কিন্তু কাছে হচ্ছে তোমার 3600। এবার কি বলছে, কোনো সংখ্যার সব থেকে কাছে 100 গুণিতকে পূর্ণ সংখ্যা খোঁজার সময় প্রথমে ওই সংখ্যার দশকের অঙ্ক 5-এর থেকে ছোট হলে, 5-এর থেকে যদি ছোট হয় তাহলে সংখ্যাটির শতকের অঙ্ক একই থাকবে, সংখ্যাটির শতকের ঘরে অঙ্ক একই থাকবে, আর দশকের অঙ্ক ও এককের অঙ্ক শূন্য হবে। আবার ওই সংখ্যার দশকের অঙ্ক যদি 5-এর থেকে বড় হয় বা সমান হয়, তার শতকের অঙ্ক কি 1 বাড়বে, এবং দশকের ও এককের অঙ্ক কি 0 হবে। বুঝতে পেরেছ? এবার দেখো নেক্সট কী বলছে, নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে 100 গুণিতকে পূর্ণ সংখ্যাটাকে আমাদেরকে লিখতে বলেছে। তাহলে 1 নম্বর কত, 36, তাহলে 36, তাহলে 1 নম্বর 36, তাহলে 36-এর কাছে পূর্ণ সংখ্যা কত হবে 100, এটা কী হবে, কত হয় দেখি, এর পূর্ণ সংখ্যা হবে 0। কারণটা কি, দশকের ঘরে কত আছে 3, 3টা কি 5-এর থেকে ছোট না বড়, 5-এর থেকে ছোট, তাহলে ছোট হলে আমরা জানি আগের সংখ্যা নেওয়া হয়, এটা আমরা বারে বারে বলছি, একটু ভালো করে মন দিয়ে কথাটা শুনবে বা বোঝার চেষ্টা করবে। তারপর হচ্ছে 45, তাহলে 45-এ কত হবে, 45-এর কাছে হবে তোমার এদিকে হবে 0, আবার কারণ কি, আমি যদি 100 থেকে 45 বাদ দিই কত হবে, 100 থেকে 55 হয়ে যাচ্ছে, আর 0 থেকে 45 থেকে 0 বাদলে কত হবে তোমার 45, তাহলে কোনটা কাছে আছে, 0 কাছে হচ্ছে। তাহলে আবার দশকের ঘরে কত 4 আছে, 4টা কি 5-এর থেকে ছোটো। আমি একটা তোমাদেরকে লজিক এখান থেকে যেটা অঙ্কগুলো করে করে যেটা মেন কথা বুঝতে যাচ্ছি, যে যদি দশকের অঙ্কটা 5-এর থেকে ছোট হয় তাহলে আমরা আগের সংখ্যা নেব, যদি 5-এর থেকে বড় হয় তাহলে পরের সংখ্যা নেব, আর যদি সমান হয় তাহলে পরের সংখ্যাটাই নেব। নেক্সট 3 নম্বর কত আছে 456, তাহলে 456-এর কত হবে, যে কত এর মানে 100 গুণিত কত হবে 500 হবে। কারণ কি, এই 5টা কি, 5টা হচ্ছে তোমার 5 আর 5 তোমার 10-এর ঘরে কত 5, 5টা 5-এর হচ্ছে সমান হচ্ছে, ঠিক আছে, 10-এর ঘরে 5, আর 56 হলে কি পরের সংখ্যাটা নিতে হয়, ঠিক আছে, কারণ কি বিয়োগ করলে দেখবে এদিকেটাই কম হবে। নেক্সট 4 নম্বর থেকে অঙ্ক, 4 নম্বর থেকে কত আছে, 4 নম্বর থেকে হচ্ছে 581, তাহলে 581 এর কাছে 100 গুণিত কত হবে 600 হবে, ঠিক আছে, কারণ কি আবার জানো তোরা আশা করছি বুঝতে পেরেছো, যদি তুমি 600 থেকে 500 কাছে বাদ দাও যেটা হবে, আর তুমি যদি 500 থেকে 581 থেকে 500 বাদ দাও দেখবে ওটা হবে কম, আর কম হলে সেটা হয়। আর এছাড়াও 10-এর ঘরে কত আছে, 10-এর ঘরে হচ্ছে তোমার 8, 8টা কি 5-এর থেকে হচ্ছে বড়, তাহলে বড় হলে কি পরের সংখ্যা নেওয়া হয়। বুঝতে পেরেছো? নেক্সট দেখো 5 নম্বরের অঙ্ক, 5 নম্বরে কত আছে 729, তাহলে এটা হচ্ছে 729, এর কাছে পূর্ণ সংখ্যা হচ্ছে 700। একই লজিকে, যেমন লজিকে এতগুলো অঙ্ক করেছি একই লজিকই হবে। 10-এর ঘরে অঙ্কটা কত আছে 2, 2টা 5-এর থেকে ছোট না বড়, 5-এর থেকে হচ্ছে ছোট। তাহলে বুঝতে পেরেছো? তাহলে হয়ে গেল। তাহলে আজকে এতটাই পড়লাম, পরের দিন পরের যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওটিতে লাইক করে তোমার অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, বিশেষ করে তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।